রদ দেখা এবং গলা বেচা দুটাই হলো। কথাটা কেন বললাম জানেন? অবশ্যই কিছু কারণ রয়েছে, সঙ্গে থাকুন, জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করে দিলাম নতুন আরেকটি ব্লগ। মানুষের ইচ্ছার কোনো শেষ নেই, একটার পর একটা ইচ্ছা লেগেই থাকে। তেমনই আমাদের একটা ইচ্ছা ছিল, এবারের কালী পূজাতে গ্রামের বাড়িতে গিয়ে একটা ইচ্ছা জাগলো, গাজীরহাট যাব। সবাই দেখি গাজীরহাট যায়, বাড়ির থেকে ভাইয়েরা মুরব্বীরা সবাই বলে ওখানে নাকি শুধু ছেলেরা যায়, মেয়েরা নাকি খুবই কম যায়। গিয়ে তো দেখলাম শুধু ছেলে মেয়ে নয়, এখানে প্রতিটা বয়সের মানুষ চলে আসে, কিন্তু আমাদেরকে এতদিন এখানে আসতে দেয়নি। কিছু কথার মাধ্যমে আমাদেরকে আটকে রাখা হয়েছিল যে ওখানে কোনো মেয়েরা যায় না, সব ছেলেরা যায় এবং তারা অনেক নাচানাচি করে এবং অনেক কিছু খাওয়া দাওয়া করে, যেমন উল্টাপাল্টা কাজবাজ করে বেড়ায় ওই জায়গাটা। কিন্তু গিয়ে দেখলাম সম্পূর্ণটাই ভিন্ন। তবে যাওয়ার আগ মুহূর্তে কি হয়েছিল আগে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি, চলুন। আমার ভাইদেরকে বলেছিলাম আমাদেরকে নিয়ে যেতে। হাজব্যান্ড যেহেতু পরের বছর আর থাকতে পারবে না পূজাতে, তাই ওরও খুব ইচ্ছা ছিল গাজীরহাট যাবে। তার জন্য ওই নিজের থেকে বলছিল যে তোমার ভাইদেরকে বলো। আমি যেহেতু চিনি না, অন্তত আমাদের মোটরসাইকেলটা ওদের গাড়ির পাশে আমরা যাতে যেতে পারি সেই ব্যবস্থাটা ওরা যেন করে। কিন্তু ওই যে ভাইয়েরা বড় হয়ে গেছে, তো ওদের ইচ্ছা দিদিদের ওইখানে নিয়ে যাওয়া যাবে না, আর আমাদের ইচ্ছে এবছর আমাদের আসতেই হবে গাজীরহাট। তাই কোনো কিছু চিন্তা ভাবনা না করে প্ল্যানিং করছিলাম। আর আমার ভাই বলেছিল তোরা যদি যেতে পারিস তাহলে নাম পাল্টে নাম রাখবো। যাই হোক, আগে এই জায়গাটার একটা কথা বলি। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে পূজাচেরির বাড়ি। আগে জানতাম না, পরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখলাম আমরা তো পূজাচেরির বাড়ির থেকেও ঘুরে এসেছি, যদিও বা তার দেখা মেলেনি। তারপর ওখানে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হয়, এলাকার মানুষ, কিছু রিলেটিভ, সমস্ত মানুষের সঙ্গে দেখা হয় গাজীরহাট গিয়ে। কিন্তু আমার ভাইয়েরা বলেছিল ওখানে কোনো মেয়েরা যায় না, তোরা যদি যেতে পারিস তাহলে আমি নাম পাল্টে নাম রাখবো। যেই কথা সেই কাজ। আমরা গিয়ে কয়েকটা মন্দির দেখতে দেখতে হঠাৎই দেখি ভাইদের, আর দূর থেকে গিয়েই ওরা আমি হাতটা ধরে ফেললাম। ধরে ভাইকে বললাম, কি ভাই, তাহলে কি নামটা চেঞ্জ করবা এবার তুমি? আমরা তো চলে এসেছি। ওরা তো লজ্জা পড়ে গেছে, হাসছিল। যদিও বা বিভিন্ন মন্দিরে ওদেরকে দেখেছিলাম, যেই গাড়ির থেকে নেমে ওদের ধরতে যায় ওরা পালিয়ে যায় বলতে ভিড়ের ভিতর হারিয়ে যায় আর খুঁজে পায় না। হঠাৎ করেই একটা মন্দিরে যাই, একটা গেট দিয়ে আমরা ঢুকি, ওরাও ঢুকছিল, একদম সামনাসামনি পড়ে যায়। তখনই ওদেরকে বলছিলাম কি চলে আসলাম তো আমরা। তবে গাজীরহাট যাওয়ার সিদ্ধান্তটা অনেক পরে নেওয়া হয়েছে, মানে অনেক দেরি করে নিয়ে ফেলেছিলাম। যদি সন্ধ্যাবেলা রেডি হয়ে বের হয়ে যেতাম তাহলে অনেক তাড়াতাড়ি চলে যেতে পারতাম। একটু দেরি হয়ে গেছে, আমরা প্রায় রেডি হয়ে বের হতে হতে রাত 9টা বেজে গেছে। সত্যিই রাস্তায় একটু রিস্ক ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরের থেকে রাস্তায় এত মানুষ আর এত গাড়ি ছিল যা বলার বাইরে। আমরা এখানে এসে পৌঁছানোর পর দেখি এত পরিমাণে ভিড় এবং মানুষ এত পূজা দেখতে পছন্দ করে, আগে জানতাম না। বিশেষ করে আমাদের নড়াইল অঞ্চলের মানুষগুলা এই জায়গায় আসার জন্য পাগল হয়ে যায়। পূজার পরের দিন যেহেতু এই জায়গায় সবাই চলে আসে, আনন্দটা একটু কম হয়, তবে চেষ্টা করে সবাই আসার জন্য। আর এই যে দেখুন কি সুন্দর মা কালীর মূর্তি সেজেছে, এনার সবাই ছবি তুলছিল, ভিডিও তুলছিল, সেই সাথে আমিও একটু ছবি এবং ভিডিও করে নিলাম। দুঃখের বিষয় কারেন্টটা ছিল না, কারেন্ট থাকলে আরও সুন্দর করে আমি তুলতে পারতাম, তার ছবি এবং ভিডিওটা নিতে পারতাম। তিনি এখানে এই মন্দিরটায় এসে কিছুক্ষণ বসেছিল এবং সব মানুষজন তার ছবি তুলছিল এবং ভিডিও নিচ্ছিল। আর এই জায়গাটা দেখুন কি পরিমাণে মানুষ মজা করছে যা বলার বাইরে। এখানে সবাই নাচ গান সব করছিল, আর এখানে না কোনো খারাপ কাজ করার সাহস কেউ পাবে না, কারণ এখানের প্রশাসন অনেক বেশি স্ট্রং ছিল। প্রশাসন স্ট্রং থাকার কারণে এখানে কোনো রকম কোনো খারাপ বা অকারণে কোনো
ঘটনা ঘটার সেই রকম কোনো সুযোগ বা সুবিধা কেউ করে উঠতে পারেনি। যে যেমন পেরেছে সবাই অনেক মজা করেছে এবং অনেক রাত পর্যন্ত ছিল। এমনকি এই জায়গাটায় সবাই রাতের বেলা আসে এবং সকালবেলার দিকে বাড়ি ফেরে। তবে আমরা বেশি রাত করিনি, আমরা এখান থেকে প্রায় 12টার দিকে রওনা দিয়েছিলাম। মোটরসাইকেলে করে ঘুরেছিলাম বিধায় কষ্টটা একটু কম হয়েছে, কারণ এখানে অনেক জায়গায় পূজা হয় এবং ওই জায়গাটায় এত ভিড় হয় তা আমি আগে কল্পনা করতে পারিনি যদি না আসতাম। তো যাই হোক, রাত যেহেতু অনেক হয়ে গেছে, রাস্তায় লোকজনও খুব কম হয়ে গেছে, এই জন্য আমরা এখান থেকে এখনই রওনা দিব। কিছু মানুষের জন্য এখানে বসে আমরা ওয়েট করছিলাম যে সবাই মিলে একসঙ্গে ফিরবো। তবে কিন্তু সেই ভাইদের সঙ্গে একসঙ্গেই ফিরেছি। সামনে দুটো ইজি বাইক দেখছেন, সবগুলো আমাদের ভাই ব্রাদাররা, আমরা সবাই একসঙ্গেই যাচ্ছিলাম। ওরা ইজি বাইকে করে যাচ্ছিল আর আমি, বোন আর আমার হাজব্যান্ড তিনজনে মোটরসাইকেলে করে যাচ্ছিলাম। তো এই বছর অনেক মজা করেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।